আপনাদেরকে শোনাবো এমন একটি পরিবারের কথা যারা এক সময় অবিশ্বাসের অন্ধকারে ডুবেছিল, কিন্তু একটি ছোট্ট প্রাণের চলে যাওয়া তাদের চিরতরের জন্য আলোর দিশা দেখিয়ে দিয়ে গেল। হাওড়ার এক ঝিমঝাম শহরতলি গঙ্গার কাছেই এক পুরনো পাড়া। এই পাড়াতে একান্নবর্তী পরিবার না হলেও এক ছাদের তলায় বাস করত সুমিত, তার স্ত্রী অনন্যা আর তার বৃদ্ধা মা। সুমিত আর অনন্যা আধুনিক যুগের মানুষ। যুক্তি আর বিজ্ঞানই তাদের অগাধ আস্থা। অন্যদিকে সুমিতের মা অর্থাৎ বাড়ির ঠাকুমা ছিলেন মঠের আশ্রিত। সারাদিন জপতপ আর অন্তরের বিশ্বাসই তার বাস। সুমিত আর অনন্যা প্রায় হাসাহাসি করত মায়ের এই ভক্তি নিয়ে। কিন্তু ভক্তি যার মজ্জায়, যুক্তি দিয়ে তাকে টলানো কি সম্ভব? বড় সাধের পর সেই বাড়িতে এলো এক নতুন অতিথি। সুমিত অনন্যার কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। সারা বাড়ি খুশিতে ভরে উঠল, কিন্তু সেই খুশি স্থায়ী হলো না বেশিক্ষণ। ১.৫ বছর বয়স হতে না হতেই হঠাৎ একদিন গভীর রাতে বাচ্চাটি ভীষণ অসুস্থ হয়ে পড়ল। নীল হয়ে এলো তার শরীর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো শহরের নামী হাসপাতালে। আইসিইউর বাইরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনন্যা আর সুমিত। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বেরিয়ে এলেন। তার মুখ গম্ভীর, নিচু গলায় বললেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ওর শরীর আর সাড়া দিচ্ছে না। বড় জোর আর ঘণ্টাখানেক। আপনারা শেষ দেখাটা একবার দেখে নিতে পারেন। আকাশ ভেঙে পড়ল সুমিতের মাথায়। অনন্যা জ্ঞান হারালো মেঝেতেই। কিন্তু অদ্ভুত শান্ত ছিলেন সুমিতের মা। তিনি কারো সাথে কোনো কথা বললেন না, শুধু বাড়ি থেকে নিয়ে এলেন একটি বাঁধানো ছবি। শ্রী শ্রীমা সারদা দেবীর, মায়ের সেই অন্নপূর্ণা রূপ। ২ পা মেলে মা বসে রয়েছেন। ডাক্তারদের বিশেষ অনুমতি নিয়ে ঠাকুমা ঢুকলেন আইসিইউতে। মুমূর্ষ নাতনির মাথার কাছে রাখলেন মায়ের এই ছবিখানি। তারপর খুব সন্তর্পণে বাচ্চাটির মাথা স্পর্শ করালেন। মায়ের চরণতলে ঠাকুমার ঠোঁট কাঁপছিল নীরব প্রার্থনায়। বাইরের ঘরে তখন কান্নার রোল উঠেছে। ঠিক ১ ঘন্টা পর অলৌকিক এক কাণ্ড ঘটল। যে বাচ্চার নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসছিল সে হঠাৎ চোখ মেলল। অক্সিজেনের লেভেল বাড়তে শুরু করলো। ডাক্তাররা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল সে যেন নতুন জীবন ফিরে পেল। বাড়ি ফিরল সেই ছোট্ট প্রাণ। সুমিত আর অনন্যা সেদিন প্রথমবার মাথা নত করল এক অদৃশ্য শক্তির সামনে। কিন্তু নিয়তি